হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের সিএসএস টিউটোরিয়ালের লেকচার 13। তো আজকে লেকচারে আমরা ফ্লেক্স বক্স ইন সিএসএসটা দেখব। তো আমরা আগের টিউটোরিয়ালগুলোতে কোনো এক টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ফ্লোট সম্পর্কে। তো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন, প্লেলিস্ট চেক আউট করতে পারেন। তো ফ্লোটে আমরা যা দেখলাম যে আমাদের কোনো একটা এলিমেন্ট যদি এক্স অক্ষ বরাবর থাকে বা কোনো একটা এলিমেন্ট আমাদের যদি কোনো এক কর্নারে থাকে, তখন সেটা কিভাবে ডান পাশে বাম পাশে মুভ করতে হয় বা আমাদের সবগুলো এলিমেন্টকে কিভাবে একই রোতে বা একই কলামে আনা যায় সেগুলো আমরা দেখেছিলাম। তো আমি তখন সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা ফ্লোট বর্তমানে ইউজ করি না, এবং ফ্লোট থেকে আমরা লেআউট তৈরি করার জন্য আমরা ফ্লেক্স বক্সটা ইউজ করি। তো আজকে আমরা সেই ফ্লেক্স বক্স সম্পর্কেই দেখব। তো ফ্লেক্স বক্সে আমাদের যে সকল প্রপার্টি গুলো আছে এবং আমাদের অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা জিনিসপত্র আছে সবকিছু এই শীটে দেওয়া আছে। তো আজকে আমরা এগুলো সব একটা একটা করে দেখব। তো আমরা যদি ফার্স্টে ফ্লেক্স বক্সের বেসিক সম্পর্কে একটু দেখে নেই, যে আমরা এর আগে একটা ফোল্ডার বানাই। আজকে আমরা 13 যত L13। তো এরপরে আমাদের .html একটা বয়লার প্লেট ফ্লেক্স বক্স ইন সিএসএস। তো এবার আমি যদি এটাকে লাইভ সার্ভারে দিই তেমন কিছু দেখা যাবে না। আমি জায়গায় যদি একটি h1 হ্যালো ওয়ার্ল্ড, তো এই জায়গায় আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখা দিতেছে। তো আমাদের লাইভ সার্ভারটা চালু হলো। এবার আমি যদি একটা সিএসএস ফোল্ডারটা সিএসএস ফাইল বানাই, যেমন l13.css, এবার এটাকে আমরা লিঙ্ক করে দিই। এই সকল কিছু আমরা গত ভিডিওতে দেখেছি। তো এই ভিডিওতে তেমন .l13, ওকে, বাইরে চলে গেছে। এবার এটাকে আমি যদি ইউনিভার্সাল সিলেক্টর মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বড় বক্স, এই সকল কিছু আমরা প্রতিটা বিরতি বারবার করি। তো এগুলো বোঝানোর তেমন কিছু নেই। তো আমরা সরাসরি ফ্লেক্সে চলে যাব। আমরা একটা ডিভ বানিয়ে নিই, একটা ডিভ ডট কন্টেইনার। এবার এই জায়গায় আমি যদি ডিভের ভিতরে যদি আমি ডট আইটেম, ডিভের ভিতরে আইটেম, এবার আইটেমের মধ্যে আমি যদি 4টা আইটেম নেই, আচ্ছা 5টা নেই, 5টা আইটেম যদি নেই, 5টা আইটেম নিলাম, যদি এখানে যদি একটা স্প্যান নেই প্রতিটা আইটেমের ভিতরে, স্প্যান আইটেম 1, এবার এই জায়গায় গিয়ে আমি আইটেম 2 করে দিব। সেম ভাবে স্প্যান আইটেম 3, স্প্যান আইটেম 4, স্প্যান আইটেম 5। এবার এবার আমি যদি আবার যাই এখানে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমগুলো সব কলাম বরাবর আসছে। তো এখানে আমরা যদি আগের মতো একটু দেখি যে আমাদের কলাম বরাবর যে আসছে, আমরা জানি যে ডিভ হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। অর্থাৎ আমি যদি এখানে যদি আইটেমে গিয়ে আমি যদি আইটেমে যাই, আইটেম কন্টেইনার, আচ্ছা আইটেম, তাই তো, ডট আইটেম বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, এই যদি ব্লু যদি বা ব্লু ভায়োলেট, আচ্ছা এই কালারটা লাইট ওয়েট, তো এটা দিতে পারি। তো আমাদের আইটেমটা প্রতিটা আইটেম নিচ্ছে, আর আমাদের যে এখানে কন্টেইনারটা আছে, কন্টেইনার এটা একটা কালার দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ডট কন্টেইনার বিজিসি ব্লু। এবার এখানে আমি যদি একটু মার্জিন
5 পিক্সেল আর হচ্ছে 0। জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে আমি এডিট করতেছি। তো মার্জিন, আচ্ছা মার্জিনে তো প্যাডিং হবে, প্যাডিং আমি ভিতর থেকে স্পেস চাইতেছি যাতে আমি ক্লিয়ারলি দেখতে পারি আমাদের কন্টেনারটা। তো আমি যে কন্টেনারটা দেখতে পাচ্ছি এখানে, আর এখানে আইটেম যে 5টা আমি নিছি, 5টা আইটেমের জন্য 5টা ডিপ। তো এখন আমি চাচ্ছি যে এই আইটেমগুলো যদি একই একই রোতে চলে আসে। এখন তো সব কলাম, এটা আমরা কিভাবে করতাম ফ্লোট দিয়ে, কিন্তু আজকে আমরা করব ফ্লেক্স, এবং এটাই আমাদের এই ভিডিওর মূল টপিক। তো আমি যদি আইটেমে গিয়ে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স একটা একটা প্রপার্টি লিখি, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি হয়? ও আচ্ছা সরি, ডিসপ্লে ফ্লেক্স এখানে, ডিসপ্লে ফ্লেক্স এখানে, ডিসপ্লে ফ্লেক্স কন্টেনার, এই তো আমার সবগুলো আইটেম চলে আসছে। সবগুলো আইটেম বলতে এই প্রতিটা যে ডিপের যে ডিপ, সব ডিপ একটা কলামে চলে আসছে। এটাই কিন্তু এই শীটে লেখা ছিল, ফ্লেক্স বেসিক্সের মধ্যে কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, আর এখানে ফ্লেক্স ডাইরেকশন। এবার অনেক সময় দেখা যায় কি আমাদের আমাদের দেখা যায় অনেক সময় আইটেম থাকে এরকম মানে রো বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। আচ্ছা আমি কি বলতে চাইতেছি, আমাদের যে আমাদের যে আমাদের যে পেজটা এটা কিন্তু আমরা এক্স আর কিন্তু ওয়াই অক্ষ বরাবর ধরতে পারি আমি। তো এক্স আর ওয়াই অক্ষ বরাবর ধরলে আমি, তো এখানে আমার যদি আইটেম আমার থাকে কলাম, কলাম বরাবর যদি আইটেমটা থাকে, তাহলে আমরা ফ্লেক্স দিলে এই কলামটা ঘুরে গিয়ে আমাদের এক্স অক্ষ বরাবর চলে আসবে। আবার আমার যদি এটা এক্স অক্ষ বরাবর থাকে, আমি যদি ফ্লেক্স দিই তাহলে এক্স অক্ষ বরাবরই থাকবে। কিন্তু আমি যদি চাই যে না আমার এক্স অক্ষ বরাবর আছে, আমি যদি চাই এক্স অক্ষ বরাবর আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আছে কিন্তু আমি চাই এটা ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতে, তাহলে আমাদের কি করতে হবে? ডাইরেকশন ইউজ করতে হবে, অর্থাৎ ডাইরেকশনে চেঞ্জ করতে হবে। আর এর জন্য আমরা ইউজ করি কন্টেনার, আমাদের যে প্যারেন্ট কন্টেনারটা আইটেমে না, প্যারেন্ট কন্টেনার ফ্লেক্স ডাইরেকশন কলাম। ফ্লেক্স ডাইরেকশন কলাম দিলে এই যে আমাদের আগের মতো চলে আসছে, আমাদের ফ্লেক্স দিলাম, ডাইরেকশন কলাম দিলাম, আমার কলাম বরাবর চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফ্লেক্স ডাইরেকশন। এবার এই ডাইরেকশনের ভিতরে আমাদের অনেকগুলো প্রপার্টি থাকে, যেমনটা এখানে লেখা আছে রো, রো রিভার্স, কলাম, কলাম রিভার্স। তো এই জায়গায় আমি যদি গেস করে দেখতে চাই যে কলাম রিভার্সটা কি, কলাম রিভার্স উল্টা হয়ে গেছে সবগুলো। আমাদের আইটেম 1 2 3 4 কিন্তু সিরিয়ালি ছিল, কিন্তু একবার রিভার্স হয়ে গেছে। আবার এখানে আমি যদি যাই তাহলে কি আসে? রো রিভার্স, রো রিভার্স যদি দেই আমি তাহলে কি হয়? আমাদের রো বরাবর যখন ফ্লেক্স দিছি তখন রো বরাবর আসছিল, কিন্তু আমি যখন রো রিভার্স দিছি তখন ওই পাশে অপোজিটে চলে গেছে, রিভার্স হয়ে গেছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন এই ভ্যালুগুলো। তো এখানে আমি কলাম ডাইরেকশন কলাম কলাম বা এখানে যদি রো রিভার্স, আচ্ছা রো রিভার্স আমি কমেন্ট আউট করে দিই। তো এরপরে আমার যেটা আছে যে জাস্টিফাই কন্টেন্ট। তো এখানে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের যে এখানে একটা লেখা আছে সাধারণভাবে যে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি অ্যালাইন্স ফ্লেক্স আইটেমস অ্যালং দ্য মেইন অ্যাক্সেস। অর্থাৎ আমাদের যে মেইন অ্যাক্সেসটা থাকে, যেমন এখানে আমাদের যে আমি শুধুমাত্র ফ্লেক্স ইউজ করছি, যার কারণে বর্তমান মেইন অ্যাক্সেসটা বা যে মেইন অক্ষরটা সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই রো বরাবর আছে। তো আমি চাচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট, অর্থাৎ আমি চাচ্ছি এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এটাকে একটা পজিশনে নিয়ে আসতে। জাস্টিফাই কন্টেন্ট অনেকগুলো ভ্যালু আছে, যেমন এখানে ভ্যালু আছে দেখি সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড। তো আমি এক্স অক্ষ বরাবর এটা কোনো একটা অ্যালাইনমেন্ট করতে যেতেছি, তখন আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করি। তো আমি যদি দেই যেখানে আমরা যদি এখানে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট এটা যদি সেন্টার দিই তাহলে কি হয়? এই সেন্টার চলে আসছে। আমি যদি চাই না সেন্টার দিব না, আমি ফ্লেক্স এন্ড দিব, ফ্লেক্স এন্ড। আমি চাচ্ছি না এটা ফ্লেক্স এন্ড না, ফ্লেক্স স্টার্ট থাকবে। ফ্লেক্স স্টার অবশ্য ফার্স্টই ছিল, তো এটা ফার্স্টই চলে আসবে, তেমন ডিফারেন্স থাকবে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমার এলিমেন্টগুলো এই কর্নারে থাকে বা থাকতেই পারে যে কোনো কারণে, তো আমি চাচ্ছি এটা ফার্স্টে নিয়ে আসতে বা লাস্টে নিয়ে আসতে বা অ্যালাইনমেন্টে যে কোনো কাজ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট, তো এখানে সেন্টার দিয়ে রাখি জাস্ট বোঝার সুবিধার্থে। আর এখানে আমি যদি প্যাডিংটা দেই তাহলে হয়তো আর সুবিধা হয়, প্যাডিং 3 পিক্সেল, তা একটু মোটা ভাবে দেখা যাবে, এই তো। তো এখন আমার জাস্টিফাই কন্টেন্ট আমি দেখলাম। এর পরবর্তীতে আমি যেটা দেখার বাকি আছে সেটা হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম
অলমোস্ট সেম জিনিসই, যা বাট এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন জাস্টিফাই কন্টেন্ট আমার কাজ করে হচ্ছে মেইন যে অ্যাক্সেসটা সেই বরাবর। অর্থাৎ আমার যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এক্স এ, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই। কিন্তু অ্যালাইন আইটেমটা কি কাজ করে এটা যদি আমি দেখি, সরাসরি করে যদি দেখি আমি, যে আমি এখানে কন্টেনারের মধ্যে হাইট হাইট যদি বাড়ায় দিই 100 VH, এরপরে আমি যদি এখানে দিই যে অ্যালাইন আইটেম, এর আগে যদি আমি দেখে আসি আসলে কেমন। এই হাইট হলো এরকম, অ্যালাইন আইটেম, আর এখানে প্রতিটা আইটেম। তো এবার যদি কন্টেন্ট সেন্টার ফ্লেক্স ডাইরেকশন অ্যালাইন আইটেম, এবার যদি এটা সেন্টার দিই তাহলে কি হয়, আমার সব এলিমেন্ট গুলো সেন্টারে চলে আসছে। তো এটা মানে হলো কি, আমাদের জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার পর আমরা হলো কি এক্স অক্ষ বরাবর আমাদের এলিমেন্ট গুলো একটা অ্যালাইনমেন্ট করতে পারি জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে। আর আমি যখন অ্যালাইন আইটেম ইউজ করি তখন আমরা ওয়াই অক্ষ বরাবর এটা এক্স, এটা ওয়াই ধরতে পারি, এটা ওয়াই, হ্যাঁ উল্টো হয়ে গেছে। আচ্ছা যাক, এই এক্স আর এই ওয়াই। তো জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম আমাদের কি করে, এই অ্যালাইন আইটেম আমাদের ওয়াই অক্ষ বরাবর অ্যালাইনমেন্ট করে। তো এটা আরো কিছু ভ্যালু আছে এই প্রপার্টির, যেমন এখানে সেটা আমি যদি দেখি, স্ট্রেচ যেটা আমাদের ডিফল্ট ভাবে থাকে, যেটা লেখা আছে ডিফল্ট স্ট্রেচ আইটেমস টু ফিল দ্য কন্টেনার ডিফল্ট সেন্টার ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড। তো এখানে যদি ফ্লেক্স এন্ড যাই, ফ্লেক্স এন্ড, তাহলে কি হয়, তাই দেখো সরাসরি লাস্টে চলে গেছে। একেবারে ইজি একটা ওয়ে ফ্লেক্স এন্ড দেওয়াতে। তো একবার সরাসরি লাস্টে চলে গেছে। আমি যদি ফ্লেক্স স্টার্ট দিই আবার উপরে চলে যাবে, স্টার্ট আমি যদি দিয়েই দেখাই একবার আবার উপরে চলে গেছে। আর যেটা নাই দিতাম তাহলে কি হতো, তাইলে আমার হাইটের সাথে সাথে আমার সবগুলো ডিফল্ট বা একটা উইথ নিয়ে নেয়। তো ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড এটা আমি সেন্টার দিয়ে রাখি। এবার এখানে আমার অ্যালাইন আইটেম আমি দেখলাম, এরপর হচ্ছে অ্যালাইন সেলফ। তো the align self property allows you to control the alignment of individual flex items along the cross axis, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের ফ্লেক্স যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রপার্টি অ্যালাইনমেন্টগুলো আমাদের কন্ট্রোল করতে পারি অ্যালাইন সেলফের মাধ্যমে। তো এই অ্যালাইন সেলফটা আমরা এতক্ষণ আমরা যা যা করতেছিলাম সব কিন্তু যে প্যারেন্ট যে এলিমেন্টটা কন্টেইনার সেটার উপরে সব কিন্তু অ্যাপ্লাই করছে, আমরা দেখতেই পেয়েছি। এই প্রতিটা আইটেমের জন্য আমরা কিছু করি নাই, কিন্তু আমি যদি অ্যালাইন সেলফ দিই তখন আমাদের আইটেমে কাজ করতে হবে। তো অ্যালাইন সেলফ, সরি অ্যালাইন সেলফ দেওয়ার পর আমি যদি এটাকে ভ্যালু দিই কয়েকটা, যে অ্যালাইন সেলফ, তো এখানে আমার কি কি আছে, অ্যালাইন সেলফ ফ্লেক্স স্টার্ট, তো ফ্লেক্স স্টার্ট আমাদের ফ্লেক্স স্টার্ট। আমি যদি এখানে অ্যালাইন সেলফ দিই ফ্লেক্স এন্ড, তাহলে লাস্টে চলে গেছে। আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য আমরা এই কাজটা করতে পারি। যেমন আমি যদি এই কাজটা আমি যদি কোন একটা আইটেমের জন্য করি, যেমন এখানে স্প্যান আইটেম, এখানে আমি যদি একটা ক্লাস এক্সট্রা দিয়ে দিই আইটেম আইটেম 3, আইটেম 3 জন্য যদি একটা ক্লাস দিই যেমন ডট আইটেম 3 দিয়ে আমি যদি দিই অ্যালাইন সেলফ ফ্লেক্স এন্ড, তাহলে কি হয়, আমাদের ওই ইন্ডিভিজুয়াল একটা আইটেম যেটা আমাদের এই ফ্লেক্স যে কন্টেনারটা, এই কন্টেনার একটা এলিমেন্ট ছিল, অর্থাৎ আমাদের কন্টেনার যে প্যারেন্ট এলিমেন্ট সেটা যে চাইল্ড ফ্লেক্স আইটেম 5 সেটা আমাদের লাস্ট চলে গেছে। প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য অ্যালাইনমেন্ট আমরা সেলফ করতে পারি, কন্ট্রোল করতে পারি, সেটা অ্যালাইন সেলফ নাম দেখে বোঝা যায়। তো ফ্লেক্স ওয়ার্প, তো এখন ফ্লেক্স ওয়ার্পের কাজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা যখন ফ্লেক্স করি
তখন আমাদের যেমন আমরা যখন ফ্লেক্স করলাম, যেমন এখানে কি কি আছে আইটেম, এটা আমি সেন্টার প্রয়োজন, এটা আমি আপাতত বোঝার সুবিধার্থে রেখে দিটাও। কোডগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হাইট। এবার আমি চাচ্ছি যে আমার যে কন্টেন্ট গুলো আছে, এটা যে হাইট দিছিলাম, এটা আমি যদি এই তো আমাদের এখানে কন্টেন্ট আছে 5টা কন্টেন্ট। তো 5টা কন্টেন্ট থাকার পর এখানে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেটা এটাও রেখে দিই। তো এখন আমার অনেক সময় দেখা যেত যখন আমি 5টা কন্টেন্ট ছিলাম, যখন ফ্লেক্স দিলাম তখন ওগুলো ছোট ছোট বা কন্টেন্টের এলিমেন্ট কম হওয়ার, টেক্সট কন্টেন্ট কম থাকার কারণে বা কোনো ইংলিশ না থাকার কারণে এটা এক বরাবর চলে আসছে, অল্প একটু জায়গা নিচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের একটা অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, এখানে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, কিন্তু আমরা যখন ফ্লেক্স দিব তখন সবগুলো চলে যাবে এবং ওভারফ্লো হতে হবে, তখন আমরা ফ্লেক্স ওয়ার্ডটা ইউজ করি। তো আমি যদি এখানে কন্টেন্টটা বাড়ায় দিই, যেমন এইটা, এবার যদি দেই, এবার দেখি কি হয়। এই যে এখানে একটা স্ক্রল বার চলে আসছে, স্ক্রল বার আমাদের বাইরে চলে গেছে। তো আমি যদি এখানে আরো দেই তাহলে কি হয়, তাহলে তো অনেক দূর চলে গেছে স্ক্রল বারটা, দেখতেই পাইতেছি। এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা কি করি, এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা প্যারেন্ট যে এলিমেন্টটা সেটা দিই ফ্লেক্স ওয়ার্ড ওয়ার্ড ফ্লেক্স র্যাপ। তো ফ্লেক্স র্যাপ দিয়ে আমরা র্যাপ করে নিছি। তো আমরা ফ্লেক্স র্যাপ দিলে আমাদের এটা একই প্রতিটা ওভারফ্লো করে না, বাট আমাদের নতুন নতুন রো তৈরি করে আমাদের নিয়ে নেয় ফ্লেক্স র্যাপ ইউজ করলে। তো আমাদের ফ্লেক্স র্যাপ আমরা তখন ইউজ করি যখন আমাদের মনে হয় যে ফ্লেক্স করার পর আমাদের কোনো একটা অক্ষর বরাবর অনেকগুলো এলিমেন্ট চলে যায়, তো তখন আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করি। আচ্ছা, এখানে যদি আমি এখানে আমার যে ফ্লেক্স ডাইরেকশন রিভার্স এটা যদি কলাম দিই তাহলে কি হয়, কলাম, তাহলে কিছু হবে না, কারণ এটা তো কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না। তো এটাই হচ্ছে আমাদের ফ্লেক্স র্যাপ। এটা একটা ইউজফুল একটা জিনিস, আমাদের কোনো অসুবিধা ছাড়া আমরা কাজগুলো করতে পারি। পরবর্তীতে যদি আমি যাই, ফ্লেক্স গ্রো, শিঙ্ক এবং বেসিস। তো এখানে লেখা আছে একটা সংক্ষেপে একটা বিবরণ দেওয়া আছে যে দিস প্রপার্টি লেট ইউ কন্ট্রোল হাউ ফ্লেক্স আইটেমস গ্রো, শিঙ্ক এন্ড আর সাইজ অ্যালং দ্য মেইন অ্যাক্সিস। তো এখানে এই প্রপার্টির মাধ্যমে আমরা আইটেমগুলো যে কতটুকু গ্রো করবে বা কতটুকু শিঙ্ক করবে বা আমাদের কতটুকু সাইজ নেবে সেটা আমরা দিতে পারি ফ্লেক্স গ্রোর মাধ্যমে। ফ্লেক্স গ্রো বা ফ্লেক্স শিঙ্ক বা ফ্লেক্স বেসিস, এই কয়েকটা আলাদা আলাদা প্রপার্টি, এই কয়েকটা আলাদা আলাদা প্রপার্টি আমরা এক লাইনে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স। এই যে এখানে লেখা আছে ইউ ক্যান কম্বাইন অল থ্রি প্রপার্টিজ ইনটু এ সিঙ্গেল ফ্লেক্স শর্ট হ্যান্ড। তো আমরা দেখবো পরে, আগে আমরা ফ্লেক্স গ্রোটা দেখি। তো এখানে আইটেম দেওয়া আছে, আমি যদি আইটেমে গিয়ে পার্টিকুলার আইটেম না, প্রতিটা আইটেমে কালেক্ট করব, তাহলে ফ্লেক্স গ্রো। এবার আমার এখানে কি কি ভ্যালু দেওয়া ছিল, 1.0.123 এভাবে 0। তাহলে আমি যদি এখানে গ্রো 4 দিই তাহলে কি হয়, এতক্ষণ কিন্তু আমাদের, আমরা যদি এটা কমেন্ট আউট করে দিই, এর আগে কিন্তু আমাদের তত কিছু হয়নি, বেশি স্পেস দেখা যায়নি, কিন্তু আমি যখন 5 দিলাম 4 দিলাম তখন কিন্তু আমাদের গ্রো হয়ে গেছে, অলমোস্ট সম্পূর্ণ গ্যাপ কভার করে ফেলছে। আমি যদি আরো বাড়িয়ে দিই 44 দিই তাহলে তাহলে কিন্তু একটা স্ক্রল বার দেখা দিতেছিল। আর যদি একটু 44 বা 5 যদি দেই, স্ক্রল বার দেখা গেছিল। তো আমাদের ফ্লেক্স ওয়ার্ডটা, আমাদের ফ্লেক্স ওয়ার্ড না তো, সরি ফ্লেক্স র্যাপ না তো, ফ্লেক্স গ্রো আমাদের 5 দিলে আমাদের হলো কি যে আমাদের একটা গ্রো করে নিছে। তো আমাদের গ্রো করার পরে আমাদের যে স্পেসটা ছিল সে বরাবর জায়গা নিছে, যে এখানে এলিমেন্ট 0 1 2 3 5 5 কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো
আমরা এখানে কি করলাম যে আমাদের এলিমেন্ট আছে আমাদের 70টা। আমরা এখানে 70টা তো 60টা আছে, তো আমরা এখানে কি করলাম 60টা এলিমেন্টকে আমরা ফ্লেক্স গ্রোর মাধ্যমে 1 দিলে বা আমরা যদি 0 দিই তাহলে আগের পজিশনে চলে আসবে। একটা যতটুকু স্পেস থাকে আমাদের এই এক্সিস বরাবর যে গ্যাপটা থাকে সেগুলো নিয়ে নেয়। Defines how much a flex items can grow relative to the others. তো এরপর আছে flex shrink. Defines how much a flex items can shrink relative to others. মানে কতটুকু সংকুচিত হইতে পারবে সেটা বোঝাচ্ছে। তো এখানে গ্রো আমি কমেন্ট আউট করে দিই, আর এখানে আমি 1 দিয়ে ফ্লেক্স shrink 1 যদি দেই তাহলে আমরা যদি দেখি যে এখানে সিঙ্কের ভ্যালু কিন্তু সেম গ্রোর মতো। এখানে হইলো কি তেমন কোনো ডিফারেন্স দেখা যেতেছে না। আমরা এখানে 4 দিই, 4 দিয়ে চলে যাই এখানে, তো এখানে যদি আমি আইটেমস ফ্লেক্স সিঙ্ক বা এটা সিঙ্ক ধরতে তেমন কোনো, আচ্ছা যাক এখানে সিঙ্কটা কাজ করতেছে না। তো এখানে ফ্লেক্স সিঙ্কটা আসলে সেম ভাবে কাজ করে, আপনার কাজ করে অবশ্যই দেখাবেন। আমার এখানে কাজ করতেছে না, হয়তো বা এটা লেআউটটা চেঞ্জ করতে হবে। সেম জিনিস যে গ্রো আমাদের যে এক্স অক্ষ বরাবর কতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী প্রতিটা এলিমেন্ট নিজস্ব জায়গার মধ্যে সমান করে নিয়ে নেয়। আর আমাদের সিঙ্ক বা সংকুচিত করলে আমাদের সেটা ততটুকু ভাবে আদার এলিমেন্ট যেখানে লেখা আছে রিলেটিভ টু দ্য আদার্স এলিমেন্ট থেকে সিঙ্ক করবে। আর বেসিস আমাদের একটা ডিফল্ট ভাবে একটা উইথ দেওয়া থাকে, মানে স্পেসিফাইজ দ্য ইনিশিয়াল সাইজ অফ দ্য ফ্লেক্স আইটেম বিফোর ইট গ্রোস অর সিঙ্ক। মানে আমাদের গ্রো হওয়ার বা সিঙ্ক হওয়ার আগে থেকে ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া থাকে, উইথ দেওয়া থাকে। তো সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স বেসিস 200 পিক্সেল। মানে প্রতিটা আমাদের এলিমেন্ট আমাদের কি করতেছে 200 পিক্সেল করে নিতেছে। আমি যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিটা এলিমেন্ট আমাদের 200 পিক্সেল করে নিতেছে। এই যে এখানে গেলে এই যে 200 এখানে লেখা আছে 200 পিক্সেল করে নিতেছে। ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো। তো আমাদের প্রতিটা এলিমেন্ট আমাদের আইটেম গুলো আমাদের 200 পিক্সেল করে নিতেছে। আর আমরা যখন গ্রো করব তখন এই 200 পিক্সেল থেকে আমাদের গ্রো হবে। আর যদি এই লাইনটা আবার কমেন্ট আউট করি, তেমন কোনো জায়গা নেই এই পাশে, কিন্তু আমাদের এই জায়গার যতটুকু এলিমেন্ট জায়গা থাকে আর কি ততটুকু ভাবে নিতেছে। যেমন এখানে যখন আমি দিলাম তখন আমাদের পাশে অল্প একটু জায়গা আসছিল, তো আমি যদি এখানে গ্রো করি তাহলে সম্পূর্ণ জায়গা কভার করে ফেলবে, সবগুলো এলিমেন্ট সমান সমান জায়গা নেবে। তো ফ্লেক্স গ্রো আর এই তিনটা জিনিস আমরা এক লাইন লিখতে পারি কিভাবে। ফ্লেক্স ডাইরেকশন তো শুধু ফ্লেক্স, এরপরে আমি লিখবো এখানে শীটে যদি দেখি একবার যে আমাদের ফ্লেক্সের মধ্যে ফার্স্টে লিখতে হবে আমাদের গ্রো, তারপর আমাদের সিঙ্ক, এরপর বেসিস। ফ্লেক্স 200 পিক্সেল, তাহলে সেম ভাবে লিখতে পারবো, একই কাজ করতেছে। তো এটা শর্ট হ্যান্ড এরপর হচ্ছে আমাদের অ্যালাইন কন্টেন্ট। তো ফ্লেক অ্যালাইন কন্টেন্ট এটা আমি দেখাবো না। তো আপনারা যারা জানেন বা ট্রাই করবেন এটাকে, ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি অ্যালাইন কন্টেন্ট যেটা সেম সেম জিনিস সেম মতো কাজ করে উপরগুলো, নিচে যেটা আছে যে কমপ্লিট এক্সাম্পল সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে আমাদের র্যাপ বা অ্যালাইন আইটেম, অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট, ডাইরেকশন, ডিসপ্লে সবগুলো।
টেক্সট অ্যালাইন আর প্যাডিং এগুলো সম্পর্কে যারা জানে না তারা আগে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।